আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যার এ বাড়িতে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে কোনো কথা এ বাড়িতে হোক আমি চাই না। দিদি, আজ থেকে আমি এ বাড়িতে ওই মহিলাকে নিয়ে কোনো আলোচনা শুনতে চাই না। এই তো এই হলো আমার ভাইজি শাওন। বাহ, ভারী মিষ্টি দেখতে আপনার ভাইজিকে। বাবু, আমার তো বেশ পছন্দ হয়েছে। তুই কি বলছিস বল? আমারও তো খুব পছন্দ হয়েছে মা। এবার ও বলুক আমাকে পছন্দ হয়েছে কিনা। ওর পছন্দের কোনো প্রয়োজন নেই। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে আমরা এই বিয়েতে রাজি। বেশ, আমরা তাহলে এবার বিয়ের আচার অনুষ্ঠানের ব্যাপারে কথাবার্তা বলি, কি বলেন? তার আগে আমার কিছু কথা আছে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। এখানে সবাইকেই তো দেখছি, কিন্তু পাত্রীর মাকে তো দেখছি না। আসলে আমরা বুঝতে পারছিলাম না উনি কোথায় কিভাবে আছেন, তাই জিজ্ঞাসা করছি। সে আমাদের কাছে মৃত। আর এই বিষয়ে আর কোনো প্রশ্ন না করলেই আমি খুশি হব। কি বলছেন কি দাদা? পাত্রীর মায়ের কথা না জানলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমরা কি বলবো তারা যখন জানতে চাইবে? আমরা তো তাদের কথা ভেবে এ বিয়ে দিচ্ছি না। আপনার ছেলে এ বাড়ির মেয়েকে বিয়ে করবে, তার যদি কিছু জানার থাকে অবশ্যই জানুন। আপনারা ওকে সরাসরি প্রশ্ন করতে পারেন, ও আপনাদের সব প্রশ্নেরই উত্তর দেবে। কিন্তু যে নেই তাকে নিয়ে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। দেখুন দাদা, আমরা জানি এই চক্রবর্তী বাড়ির একটা সুনাম আছে শহর জুড়ে, কিন্তু মেয়ের মায়ের কথা যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে আপনার মতো বললে তো কেউ বিশ্বাস করবে না। আপনি যদি নিজের স্ত্রী সম্পর্কে কিছু না বলতে চান তাহলে আমাদের বুঝে নিতে হবে আপনার কোনো সমস্যা আছে। আপনি কিন্তু যথেষ্ট অতিরিক্ত কথা বলছেন। না জেনে বুঝে এসব প্রশ্ন করবেন না প্লিজ। আমাদের সত্যিটা জানতে হবে। নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। উনি কি খুব খারাপ তাই আপনি নিজে মুখে বলতে পারছেন না মন্ত্রী মশাই? Get out! Get out from here! এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাবেন। আর একটা কথা আমি শুনতে চাই না আপনার মুখ থেকে। ও প্লিজ! কি হলো, এখনো বসে আছেন? বেরোন! গেট আউট! একটা কথা আমি তোমাদের সবাইকে পরিষ্কার করে বলে দিচ্ছি, নর্দমার কীটের জায়গা নর্দমাতেই হয়, তার স্থান বাড়িতে নয়। যার এ বাড়িতে কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে কোনো কথা এ বাড়িতে হোক আমি চাই না। দিদি, আজ থেকে আমি এ বাড়িতে ওই মহিলাকে নিয়ে কোনো আলোচনা শুনতে চাই না। ওর কথা শোনা মানে নিজের কান দুটোকে অপবিত্র করে তোলা। আমি এত বছর ধরে ওর খারাপ স্মৃতির ছায়া সহ্য করেছি, কিন্তু আর না। শাওনের বিয়ে দিয়ে ওই স্মৃতির ছায়া থেকে আমি মুক্তি চাই।